অন্নপূর্ণা ভাণ্ডার ভেরিফিকেশনের জন্য আবার নতুন করে কাগজপত্র জমা দিতে হবে, নয়তো টাকা ঢুকবে না। ঠিক এরকমটাই অনেকে বলছে। এবার এই কথাটা কতটা ঠিক না ভুল সেটা তো আগামী দিনেই দেখতে পাওয়া যাবে। কিন্তু প্রশ্ন এখানে একটা থেকেই যায়। আমাদের রাজ্য সরকার বলছে আমরা কোনো প্রকার ভেরিফিকেশন ছাড়াই গত মাসে সবাইকে 3,000 টাকা করে ব্যাংকের অ্যাকাউন্টে দিয়েছি, তাই এবার আবার ভেরিফিকেশন হবে। আর এই ভেরিফিকেশনে মূলত দুটি বিষয় দেখা হবে। এক নম্বর হলো যারা ফর্ম ফিল আপ করেছে তাদের মধ্যে কেউ সরকারি চাকুরিজীবী আছে কি না। 2 নম্বর হলো এমন কোনো ব্যক্তি যিনি সরকারি পেনশন পান, তার সত্ত্বেও অন্নপূর্ণা ভাণ্ডারে টাকা পেয়ে গেছেন গত মাসে। এই 2 ধরনের মানুষকে প্রকল্পের সুবিধা থেকে বাদ দেওয়া হবে। তাহলে এবার প্রশ্ন হলো, বাড়ির মা বোনেরা নিজেদের কাজকর্ম ছেড়ে যখন ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকে অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্মগুলো জমা দিলেন, তখন কি এই সামান্য দুটো জিনিস ভেরিফিকেশন করে দেখে নেওয়া যেত না যে কে চাকরি করে আর কে করে না, বা কে পেনশন পায় আর কে পায় না? পশ্চিমবঙ্গে ভোটের আগে যখন এসআইআর চলছিল তখন সরকার তাড়াহুড়ো করে 14 গোষ্ঠীর তথ্য ভেরিফিকেশন করলো এবং তার সত্ত্বেও কিছু যোগ্য ভোটারের নাম বাদ দেওয়া হলো। কই তখন তো এসব ভেরিফিকেশন করতে এত টাইম লাগেনি। আর আজ যদি অন্নপূর্ণা ভাণ্ডারের ভেরিফিকেশন হয়ও, তো সেটা কিভাবে হবে আমরা কেউই জানি না। এবার এসআইআরের সময় যেরকমটা হয়েছিল, অন্নপূর্ণা ভাণ্ডারের ক্ষেত্রেও এরকমটা হতে পারে যে যোগ্য ব্যক্তিদের নাম বাদ দেওয়া হচ্ছে। সাধারণ জনগণকে একটা সরকারি সুবিধা দেওয়ার জন্য সরকার জনগণকে নাচিয়ে নিয়ে বেড়াচ্ছে, এটাই হচ্ছে। তো এ বিষয়ে আপনার কি মতামত অবশ্যই জানাবেন, আর ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন যাতে বাকিরাও এই বিষয় সম্পর্কে অবগত হতে পারে। ধন্যবাদ।